নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে টিপসগুলি আমি শেয়ার করব, চলুন তাহলে দেখে নিই। আমরা যখন কোথাও ঘুরতে যাই, অবশ্যই আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হয়, ক্রিম, তেল, শ্যাম্পু, ওষুধ, লিপ বাম, এগুলো নিয়ে যাই। ব্যাগের মধ্যে নিয়ে গেলে খুঁজতে সময় লাগে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই এই ধরনের যে চশমা কিংবা সানগ্লাসের এক্সট্রা বক্স থাকে, তার মধ্যে নিয়ে গেলে একটি বক্সের মধ্যে সব জিনিস থাকবে। আমাদের ব্যাগটা কিন্তু সুন্দর গোছানো থাকবে। এই ধরনের যে প্যান্টগুলো অনেক সময় হয় ছিঁড়ে যায়, আমাদের সেলাই করতে লাগে সুচ দিয়ে, কিন্তু দেখা যায় সূচের মাথাটায় জং ধরে গেছে, ভোঁতা হয়ে গেছে। একটি নেল কাটার নিয়ে নেবেন। নেল কাটার দিয়ে এইভাবে একটু ঘষলেই দেখবেন মোটা জায়গায় জং ধরা সূচ দিয়েও খুব সহজেই আপনারা সেলাই করে নিতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। এখানে একটি আমি ভাঙা কাপ নিয়ে নিয়েছি, যার হ্যান্ডেলটা ভেঙে গেছে। কাপের মধ্যে 2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। 1 চামচ চা পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কী কাজে ব্যবহার করব? আমাদের যে ফ্রিজটা থাকে না, খাবার দাবার রাখার কারণে বাজে দুর্গন্ধ হয়ে যায়। তাই এরকম একটি মিশ্রণ ফ্রিজের কোণায় রাখলে বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব করবে, ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। একটি পাত্রে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। 1-2 সেকেন্ড ফুটিয়ে নেব, তারপর ঠান্ডা করে লঙ্কাগুলো তুলে নেব। অনেক সময় আমরা কালারের জন্য শুকনো লঙ্কা তরকারিতে দিই, তাই এইভাবে যদি ঝাল কম খেতে চান, লঙ্কাটার জলটা এইভাবে সেদ্ধ করে ফেলে দেবেন, ঝাল কম হবে। দুধ বসালে অন্য কাজ করতে গেলেই দুধ উতলে পড়ে যায়, তাই দুধের পাত্রের মধ্যে দুধ জাল দেওয়ার সময় আপনারা একটি কাপ বা বাটি দিয়ে রাখুন। খুব সুন্দর জাল হতে থাকবে, দুধটা উতলে ওঠে, কিন্তু কখনোই পড়ে নষ্ট হবে না। আদা আমরা তরকারিতে প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু আদার খোসা ছাড়াতে গেলে আমাদের বটি দিয়ে বা ছুরি দিয়ে অনেকটা আদা নষ্ট হয়। চা ছাঁকনি প্রত্যেকের বাড়িতেই থাকে। চা ছাঁকনি দিয়ে যে কোনো প্লাস্টিকের হোক বা স্টিলের, এইভাবে যদি হ্যান্ডেলটা দিয়ে আপনারা একটুখানি ঘষতে থাকেন, খুব সহজেই কিন্তু আদার খোসাটা ছাড়ানো হয়ে যাবে। খোসার মধ্যে আপনাদের একটু আদা কিন্তু নষ্ট হবে না। রসুন অনেকটা পরিমাণ ছাড়াতে গেলে আমাদের অনেকেরই অনেকটা সময় লাগে, তাই সেকেন্ডও লাগবে না, রসুন ছাড়িয়ে নিতে পারবেন। একটি টিফিন কারির মধ্যে রসুনগুলো নিয়ে নিলাম। ভাত রান্না করার পর ভাত কিন্তু অনেকক্ষণ গরম থাকে, ভাতের ঠিক মাঝখানটায় ফাঁকা করে টিফিন কারিটাকে দিয়ে রেখে দেব 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর খুলছি, দেখুন টিফিন কারির ওপরে ধোয়া উঠছে। টিফিন কারিটা কিন্তু খুব গরম হয়ে গেছে। সময় রেখে দিয়েছিলাম, ঠান্ডা করার পর দেখুন রসুনগুলো আমার একেবারে নরম হয়ে গেছে, রসুনের খোসাটা। এবার যদি আমরা রসুনগুলোর খোসা ছাড়াই, তাহলে কিন্তু একেবারেই সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই আমরা অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো। ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের সংসারের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। দেখুন কত সহজেই আমি অল্প সময়ের মধ্যেই রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারলাম। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের সময়ও বেঁচে যাবে, নখটাও কিন্তু কোনো রকম ব্যথা হবে না। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। লাউ, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো কেটে রেখে দিলে শুকিয়ে যায়, কাটা অংশটা কালো হয়ে যায়। যখন রান্না করা হয় দ্বিতীয়বার বেশ কিছুটা অংশ কেটে বাদ দিতে লাগে। তাই কাটার পর যদি আপনারা সামান্য পরিমাণ সরিষার তেল লাগিয়ে রাখেন, কাটা জায়গাটা কালো হবে না, শুকনো হবে না, কেটেও আপনাদের বাদ দিতে হবে না। অনেক সময় অল্প পরিমাণ মশলা করতে গেলে আমাদের খুবই সমস্যায় পড়তে হয়, মিক্সার মেশিনে শিলনোড়ায় বা কারেন্ট থাকে না। সেক্ষেত্রে এই ধরনের যে আমাদের বাড়িতে স্টিলের চা ছাঁকনি থাকে না, এখানে যে ভাঙা চা ছাঁকনিটা আমি নিয়েছি, এটাকে আমি এই অল্প মশলা করার জন্য ব্যবহার করি। দেখুন
আপনারা যদি রসুন পেস্ট করতে চান এইভাবে একটু স্টিলের চা ছাঁকনিই কিন্তু নিতে হবে। রসুনের কোয়াটা নিয়ে এইভাবে ঘষবেন, দেখবেন খুব সুন্দর রসুনটা আপনাদের পেস্ট হয়ে যাবে। কোনো রকম এখানে মিক্সার মেশিন বা শিলনোড়ার প্রয়োজন পড়বে না। তাই অল্প পরিমাণে মশলা করার জন্য এখন কিন্তু আর আপনাদের টেনশন করতে লাগবে না। দেখতে পাচ্ছেন রসুনের পেস্টটা আমার হয়ে গেল। এইভাবে শুধু রসুন নয় বন্ধুরা, আপনারা চাইলে টমেটোটাও একটি স্টিলের চা ছাঁকনির সাহায্যে পেস্ট করে নিতে পারেন। আদা, কাঁচা লঙ্কা, এমনকি পেঁয়াজ। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর এটা কিন্তু অনেকটা খাটনিরও কোনো ব্যাপার নয়। শিলনোড়া দিয়ে মশলা করতে গেলে অনেক সময় অনেকেরই ঝামেলার মনে হয়, খাটনির মনে হয়, তাই এটা ট্রাই করে আপনারা দেখতে পারেন। প্রেশার কুকারে অনেক সময় রান্নাবাড়ি করার পর প্রেশার কুকারটা এইভাবে পুড়ে যায়, আর পরিষ্কার করতে অনেকটা সময় মাজা ঘষা করতে লাগে। চা পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি চা পাতা দিয়ে দিয়েছি, নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আমি এইভাবে একটু ডলে নিচ্ছি। তাহলে যে পোড়াটা দেখুন কত সুন্দরভাবে বন্ধুরা উঠে যাচ্ছে। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে বন্ধুরা, ভালো লাগলে অ্যাপ্লাই করবেন। এই ধরনের যে আমাদের বাড়িতে টমেটোর খালি প্যাকেট থাকে না, এগুলোকে তো আমরা ফেলে দিই, তাই ভুলেও না এই টমেটোর খালি প্যাকেট ফেলবেন না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দেখুন জল। এবার এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর বের করতেই দেখবেন জলটা বরফ হয়ে গেছে। এটা আমাদের তৈরি হয়ে গেল দারুণ একটি আইস প্যাক। অনেক সময় চোট লাগে, আঘাত লাগে, ডাক্তার আইস শেক দিতে বলে। আইস প্যাক না থাকলে এটার সাহায্যেও খুব সহজেই আপনারা কিন্তু আইস প্যাকের কাজ করে নিতে পারেন। অনেক সময় আমাদের প্রেশার কুকারের হ্যান্ডেল দেখা যায় এরকম ঢেলা হয়ে যায়, সহজে আমরা কাজ করতে পারি না। তাই বাড়িতে যদি স্ক্রুড্রাইভার না থাকে, একটি চামচের সাহায্যেই কিন্তু আপনারা খুব সহজেই এটাকে টাইট দিয়ে নিতে পারবেন মহিলারা। কোনো রকম আপনাদের এখানে স্ক্রুড্রাইভারের প্রয়োজন পড়বে না। ভালো লেগে থাকলে টিপসগুলি অ্যাপ্লাই করে দেখবেন।